আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আমাদের অনেকের মধ্যেই ধমনী ও শিরার মধ্যে কি একটা দ্বিধাবোধ তৈরি হয়। আসলে ধমনীটা কি, শিরায় কি, এই দুইটা কি একই জিনিস নাকি এদের মধ্যে পার্থক্য রয়েছে? অবশ্যই এই দুই জিনিস, এদের মধ্যে পার্থক্য কি সেগুলো আজকে তুলে ধরব। চলুন শুরু করে দিই। ধমনীটা কি? উৎপত্তিস্থল হৃৎপিণ্ড, অর্থাৎ ধমনীর উৎপত্তিস্থল হচ্ছে হৃৎপিণ্ডে ধমনীর কি উৎপত্তি হয়। আর শিরা উৎপত্তিস্থল হচ্ছে কৌশিক জালিকা, অর্থাৎ শিরা কৌশিক জালিকায় উৎপত্তি হয়। এরপর ধমনী রক্তের গতির দিক সাধারণত হৃৎপিণ্ড হতে দেহের বিভিন্ন দিকে, অর্থাৎ ধমনীকে রক্তের গতির যেটা রয়েছে সেখানে সাধারণত হৃৎপিণ্ড হতে দেহের বিভিন্ন, মানে হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড হতে দেহের বিভিন্ন দিকে রক্ত যায়। আর শিরা রক্তের দিক থেকে সাধারণত দেহের বিভিন্ন দিকে হৃৎপিণ্ডের দিকে, অর্থাৎ প্রথম বলছে রক্তের গতির দিক সাধারণত দেহের বিভিন্ন দিক থেকে হৃৎপিণ্ডের দিকে যায়। তারপর শিরাটা হচ্ছে দেহের বিভিন্ন দিক থেকে তারপর হৃৎপিণ্ডে যায়। আর ধমনীর ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে দেহে যায়, আর এটা হচ্ছে দেহ থেকে হৃৎপিণ্ডে যায়। অক্সিজেন বেশি থাকে বলে রক্ত টাটকা লাল। ধমনীর অক্সিজেন বেশি থাকে তাই রক্তের রংটা টাটকা লাল। কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে বলে কালচে লাল বা নীল রঙের হয়, অর্থাৎ শিরার ভিতর যেই রক্তটা থাকে সেটা হয় কি কালচে লাল আর হচ্ছে নীল রঙের হতে পারে। ঠিক আছে। তারপরে প্রাচীন মধ্য স্তর পেশিবহুল ও পুরু। প্রাচীর মধ্যস্তর পেশিবহুল ও পুরু। প্রাচীর মধ্যস্তর অল্প পেশিযুক্ত ও পাতলা। কপাটিকা নেই, ধমনীতে কপাটিকা নেই আর শিরাতে কপাটিকা রয়েছে। এবার বলছে যে রক্তে গ্যাসীয় উপাদান অপেক্ষাকৃত বেশি অক্সিজেনযুক্ত, আর রক্তে গ্যাসীয় উপাদান অপেক্ষাকৃত বেশি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ধমনী সম্পর্কিত হচ্ছে অক্সিজেনের সাথে আর শিরা সম্পর্কিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে। সমাপ্তি স্তর কৌশিক জালিকা, সমাপ্তি স্তর তারপরে কি এটা হচ্ছে হৃৎপিণ্ড, অর্থাৎ ধমনী রক্ত গিয়ে থামে কোথায়? কৌশিক জালিকায়। আর শিরার সমাপ্তি হয় হৃৎপিণ্ডে। ঠিক আছে, এই হলো ধমনী ও শিরার মধ্যে পার্থক্য। বাই বাই।